স্বাভাবিক শিশুদের ন্যায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। সমাজের মূল স্রোতধারা থেকে পিছিয়ে পড়া এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল ধারায় একীভূত করতে বাংলাদেশ নৌবাহিনী তার দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও সেবামূলক কাজের অংশ হিসেবে 2003 সালে চট্টগ্রামে এবং 2016 সালে খুলনায় আশার আলো স্কুল প্রতিষ্ঠা করেছিল। এই দুটি স্কুলে প্রায় 400 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ, সেবা, পুনর্বাসন এবং মানসিক বিকাশে সহায়তা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শুভ সূচনা হতে যাচ্ছে ঢাকায় আশার আলো স্কুল প্রতিষ্ঠার কার্যক্রম। আপনারা জানেন এই খিলক্ষেত এলাকায় 1.68 একর এলাকা জুড়ে প্রস্তাবিত এই স্কুলটি নির্মাণ হবে ইনশাআল্লাহ। এই কার্যক্রম নৌবাহিনীর মানবিক চেতনা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। বিশেষ শিশুদের শিক্ষায় বিনিয়োগ শুধুমাত্র মানবিক দায়িত্ব নয়, বরং জাতির ভবিষ্যতের জন্য এটি একটি অনন্য পদক্ষেপ, যা এই শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা, সৃজনশীলতার বিকাশ এবং সমাজে সমান অংশগ্রহণ নিশ্চিত করে রাষ্ট্রীয় সম্পদে রূপান্তরের ভূমিকা রাখে। নৌবাহিনী এই উদ্যোগের মাধ্যমে বিশেষ শিশুদের জীবন পরিবর্তনে ভূমিকা রাখার পাশাপাশি দেশের সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডকে বেগবান করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি আবারও মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ম্যাডাম, আপনার আন্তরিক সহযোগিতা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শী দিক নির্দেশনার ফলেই আশার আলো স্কুল ঢাকার প্রকল্পটি এডিপিতে অন্তর্ভুক্তির জন্য সরকারি অনুমোদন পেয়েছে। এই জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আরও ধন্যবাদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সকল সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং সমাজ কল্যাণ অধিদপ্তরের ডাইরেক্টর জেনারেল সহ সকল কর্মকর্তাবৃন্দকে। আমি আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের প্ল্যানিং কমিশনের একজন সম্মানিত সদস্য এখানে উপস্থিত আছেন। প্ল্যানিং কমিশনকেও তাদের আন্তরিক সহযোগিতার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই প্রকল্পের প্রায় 60% অর্থায়ন সমাজ কল্যাণ অধিদপ্তরের মাধ্যমে প্রদান করা হবে এবং অবশিষ্ট 40% অর্থ নৌবাহিনীর উদ্যোগে আমরা প্রদান করব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এই সময় জানাতে চাই যে আমাদের বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের সভানেত্রী তার বিশেষ উদ্যোগে ইতিমধ্যেই প্রায় 8 কোটি টাকা আমরা অনুদান হিসাবে বিভিন্ন সহৃদয় প্রতিষ্ঠান এবং ব্যক্তিত্বের কাছ থেকে পেয়েছি। আমার বিশ্বাস আজকের এই অনুষ্ঠানের পর আমরা ভবিষ্যতেও তাদের সবার সহযোগিতা পাব। আজকে আমাদের এখানে সম্মানিত বেশ কয়েকজন ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন। আমি তাদেরকে তাদের এই আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই এবং একই সাথে আমাদের মাঝে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।